এই ইন্ডাস্ট্রির নাম্বার ওয়ান অ্যাসেট হলো আমাদের শ্রমিক ভাই বোনরা। এখানে কিন্তু কোনো মেশিন, বিল্ডিং, কোনো জমি বা কোনো বায়ার, কোনো কিছুই আমার ইন্ডাস্ট্রির নাম্বার ওয়ান অ্যাসেট না। আমাদের এই নাম্বার ওয়ান অ্যাসেটকে আমরা যত ভালো ট্রেনিং দিতে পারবো, তাদের লাইফস্টাইল যত ভালো করতে পারবো, তত আমরা এটা থেকে উপকৃত হইতে পারবো। আমি যদি একটা ছোট করে উদাহরণ দিয়ে বলি, আমাদের অন দ্য জব আমরা যত ট্রেনিং দিতে পারবো যে আপনার রাইটটা কি আছে, রেসপন্সিবিলিটিটা কি আছে। ইজি এক্সাম্পল, আপনার বোনাসের কথা বারবার আমরা বলতেছি। আমাদের লতে লেখা আছে একটা শ্রমিকের পূর্ণ 1 বছর যদি ফ্যাক্টরিতে চাকরির বয়স হয়, তাহলে সে বোনাস পাওয়ার অধিকারী হবে। অনেক ফ্যাক্টরিতে আপনি দেখবেন যে কোনো শ্রমিক হয়তো 3 মাস হয়েছে জয়েন করছে, সে মনে করতেছে সেও বোনাস পাওয়ার অধিকারী। এই কমিউনিকেশনগুলো আসলে মালিক এবং শ্রমিকের মধ্যে ওইভাবে প্রপারলি নাই। এবং একটা শ্রমিক যখন গ্রাম থেকে সে চাকরি নেয়, তার পাশের লোকটা বোনাস পাচ্ছে, সে বোনাস পাচ্ছে না, সে নিজেকে একটা অসহায় শ্রমিক মনে করেন। সে তাকে নিয়মের মধ্যে থেকে জিনিসটা করতে হবে আর কি। এখানে আমার যে প্রতিপক্ষ আছে তারা একটা খুব জিনিস ফলো করে প্রচার করতেছে যে আমাদের গার্মেন্টসে এক্সিট পলিসি দিতে হবে। আমি যেটা বলবো যে ভাইয়া, আমার দেশে একটা উদ্যোক্তা যখন একটা ফ্যাক্টরি তৈরি করে, সে কিন্তু একটা স্বপ্ন নিয়ে ফ্যাক্টরিটা তৈরি করে এবং তার মনে যে এখানে বাংলাদেশে আপনি যত ফ্যাক্টরি দেখতেছেন সবাই কিন্তু প্রথমে একটা ছোট্ট উদ্যোক্তা হিসেবে ইন্ডাস্ট্রিতে আসছে। তো একটা স্বপ্ন নিয়ে যখন সে এগিয়ে যায়, তখন তার বিভিন্ন বাধা বিপত্তির মুখে পড়ে সে এই স্বপ্নটা তার ভেঙে যায়। আমি বলবো যে তারা কিন্তু আমার দেশের একটা সম্পদ, যেহেতু তারা সাহস করে একটা উদ্যোক্তা হইতে আসছে এবং তারা জিনিসটা বুঝতে পারে এবং তাদেরকে আরেকটা সুযোগ কিভাবে দেওয়া যায়, তাদের ফ্যাক্টরিটা আবার কিভাবে রান করা যায়, এই নিয়ে আমরা পরিষ্কার একটা আইডিয়া দিব। ফর এক্সাম্পল, আমরা সহজ শর্তে ব্যাংক থেকে কিভাবে লোন নেওয়া যায়। আমাদের বিজিএমইতে সদস্য সংখ্যা 1864 জন। এর মধ্যে আপনি যদি ডিরেক্টলি চেক করে দেখবেন 5 থেকে 7টা ফ্যাক্টরি সাধারণত, এর থেকে বেশি না, 10 জন কখনোই হবে না, ম্যাক্সিমাম 5 জন হইতে পারে, যেই ফ্যাক্টরিগুলো সমস্যা হয়। এবং সব ফ্যাক্টরির স্ট্যান্ডার্ড কিন্তু একরকমের না। কিছু ফ্যাক্টরি ছোট, কিছু ফ্যাক্টরি বড়, কিছু ফ্যাক্টরি ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো, কিছু ফ্যাক্টরি ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না। তো অনেক সময় ঈদের আগে এই সমস্যাগুলো যখন প্রকট হয়ে ওঠে আমাদের সামনে, কারণ ঈদের আগে কিন্তু একটা মালিকের অনেকগুলো পেমেন্ট করতে হয়। তো আমি এবছর বিজিএমইতে নির্বাচন করতেছি পরিচালক পদের জন্য, বিজিএম এর পরিচালক, এবং এটা আমার প্রথমবার নির্বাচন। অ্যাজ এ নিউ জেনারেশন আমি প্রায় 15 বছর ধরে ইন্ডাস্ট্রির সাথে জড়িত। তো 15 বছর ইন্ডাস্ট্রির সাথে জড়িত হওয়ার পরে দেখলাম যে এখানে অনেক ধরনের পলিসিগত সাপোর্ট দরকার আমাদের, যেটা আমি নতুন জেনারেশন হিসাবে অনুধাবন করতে পেরেছি। তখন আমি চিন্তা করে দেখলাম যে আমাদের একটা বিজিএমতে রিপ্রেজেন্টেশন দরকার নিউ জেনারেশন হিসাবে। এই জন্য আমি বিজিএমতে নির্বাচন করতেছি। যদি ভোটাররা মনে করে যে আমি ঠিক আছি, তাহলে আমাকে ভোট দিয়ে সহায়তা করবে। এখানে একটা জিনিস ভাইয়া খেয়াল রাখতে হবে যে আমাদের এই ইন্ডাস্ট্রি প্রায় 40 লক্ষ শ্রমিককে বেতন দিয়ে জীবিকা নির্বাহ করায় এবং এখানে ডিরেক্টলি তারা কাজ করেন। 40 লক্ষ শ্রমিকের মধ্যে আপনি দেখবেন যে সাধারণত 4 থেকে 5 হাজার শ্রমিকের বেতন ভাতা নিয়ে একটা সমস্যা হয় প্রতি বছরই, যেটা মিডিয়ায় খুব ফলো করে প্রচার করা হয়। তো সেটা কিন্তু ভাই 1%-এর মধ্যে পড়তেছে না, প্রথম কথা। 2 নম্বর কথা, একটা মালিক যখন একটা মাল শিপমেন্ট করে, শিপমেন্ট করার পরে সে পেমেন্টটা পায়। হ্যাঁ, এখন ধরেন শিপমেন্ট করার সময় অনেক ধরনের চ্যালেঞ্জের মুখে সে পড়ে যায়। 1 নম্বর ধরেন যে কোয়ালিটি প্রবলেমের কারণে, র মেটেরিয়াল প্রবলেমের কারণে তারা টাকা পয়সা শর্টেজ হইতে পারে। আমি একটা সহজ উদাহরণ দিয়ে বলি, আমরা এখন ধরেন ইন্ডিয়ায় শিপমেন্ট করতেছিলাম ল্যান্ড পোর্টের মাধ্যমে। আমাদের প্রায় 35টা ট্রাক ইন্ডিয়ার পোর্টে যাওয়ার জন্য অপেক্ষা করতেছিল, বেনাপোল পোর্টে। আমাদের ট্রাকটা যখনই ওপারে চলে যেত মালটা, সাথে সাথে আমরা ব্যাংকে টাকাটা পেয়ে যেতাম বিএল সারেন্ডারের মাধ্যমে। এখন আমরা সেই ট্রাক বিএল সারেন্ডার করতে পারলাম না। এখন কিন্তু আমার পেমেন্টটা প্রথমে যাবে চিটাগাং পোর্টে, পোর্ট থেকে মালটা যখন মুম্বাই পোর্ট বা কলকাতা পোর্টে গিয়ে পৌঁছাবে, তখন আমরা পেমেন্টটা পাবো। ইটস এ ভেরি লেন্দি প্রসেস। কিন্তু একটা মালিক কিন্তু সে প্ল্যান করে রেখেছিল যে এই পেমেন্টটা সে এই মাসের 10 তারিখের মধ্যে পেয়ে যাবে বা 20 তারিখের মধ্যে পেয়ে যাবে। এখন এই পেমেন্টটা পেতে তারপর 15-20 দিন বেশি সময় লাগতেছে। কিন্তু আমাদের ঈদ কিন্তু এসে গেছে 7 তারিখ এবং লাস্ট ওয়ার্কিং ডে হচ্ছে কারো 4 তারিখ, কারো 5 তারিখ। সে কিন্তু এখন একটা বিপদে পড়ে গেছে। আমি চাইবো গভর্নমেন্ট থেকে একটা ডিরেক্ট সাপোর্ট দেওয়ার জন্য, স্পেশালি ঈদের সময়গুলোয়, তাহলে আমরা মালিকরা একটু ইজিলি ব্রিথ ইন করতে পারি।